একটা ক্লাসিক বাংলা ভূতের গল্প ঠিক কিভাবে আমাদের মনে ভয় ধরিয়ে দেয়, কিভাবে একটু একটু করে আতঙ্ক তৈরি করে। চলুন আজ আমরা খালপাড়ের বাড়ি গল্পটার একেবারে ভেতরে ঢুকে দেখব। আচ্ছা, একটা কিংবদন্তি, শুধুমাত্র সেটা সত্যি কি না তা পরীক্ষা করার দাম ঠিক কতটা হতে পারে। যখন নিছক একটা কৌতূহল একটা সাংঘাতিক পরীক্ষার চেহারা নেয়, তখন তার ফল কি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। যে কোনো ভূতের গল্পের আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে থাকে তার পরিবেশে। তো চলুন আমরাও গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, পরিচিত হই সেই চরিত্রগুলোর সাথে, আর শুনি সেই লোককথা যেখান থেকেই কিন্তু এ ভয়ঙ্কর রাতের শুরুটা হয়েছিল। ভাবুন তো, দৃশ্যটা কিন্তু খুব চেনা। একটা শান্ত নিরিবিলি গ্রাম, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা পুরনো খাল। আর এই শান্ত পরিবেশের মধ্যেই আমাদের গল্পের তিন মূল চরিত্র, ঋদ্ধি, রূপম আর নেহা। একেবারে টকবগে তিনটে মন, কৌতূহল আর অ্যাডভেঞ্চারের নেশায় ভরপুর। এই পুরো গল্পের ভয়ের উৎসটা কিন্তু একটা লোক মুখে ফেরা কিংবদন্তি। লোকে বলে রাতে নাকি জানলায় সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখা যায়। তার চুলগুলো সব এলোমেলো, আর সে নাকি ইশারায় ভেতরে ডাকে। আর যে একবার ভেতরে যায় সে আর ফেরে না। লোকে বিশ্বাস করে এটা নাকি কোনো এক জমিদারের মেয়ের আত্মা। বেচারি বিয়ের ঠিক আগের রাতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। এই গল্পটাই কিন্তু আমাদের তিন বন্ধুর মধ্যে আলোচনার ঝড় তোলে। আর গল্পটা আসল মোড় নেয় ঠিক এইখানটাতেই। একটা সাধারণ আড্ডা, দেখতে দেখতে কখন যে একটা সাংঘাতিক বাজিতে পাল্টে গেল কেউ টেরও পেল না। চলুন দেখি কিভাবে এই নিছক কৌতূহল তাদের ঠেলে দিল এক ভয়ঙ্কর রাতের দিকে। এখানে কিন্তু দলটা দুভাগে ভাগ হয়ে যায়, তাই না? একদিকে ঋদ্ধি আর রূপম, তাদের মতে এসব গাঁজাখুরি গল্প। তাদের একটাই কথা, চল নিজেরাই গিয়ে দেখি। এটাকে তার একটা অ্যাডভেঞ্চার হিসাবেই দেখছে। আর অন্যদিকে আছেন নেহা, সে কিন্তু বিপদের গন্ধ পাচ্ছে। সে বারবার বলছে গ্রামের সবাই বারণ করে, জায়গাটা একদম ভালো না। আর ঠিক তখনই চলে আসে সেই মোক্ষম প্রশ্নটা, কেন ভয় লাগছে নাকি তোর? ব্যাস, বন্ধুদের মধ্যে এই একটা কথাই যথেষ্ট, তাই না? যখন কেউ এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন ভয় পেলেও সেটা দেখানোর উপায় থাকে না। এই একটা কথাই তাদের সিদ্ধান্তটা একেবারে পাকা করে দিল। তো সিদ্ধান্ত হয়েই গেল। তারুণ্যের সেই জেদ আর কৌতূহল সব সাবধানতাকে ছাপিয়ে গেল। ঠিক হলো, সেই রাতেই তারা ওই বাড়িটাতে যাবে, কিংবদন্তির মুখোমুখি হতে। এবার শুরু হলো সেই অভিযান। আর এখান থেকেই গল্পকার কিন্তু একটু একটু করে ভয়ের জাল বুনতে শুরু করেন। চলুন দেখি কিভাবে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আতঙ্কটা ধীরে ধীরে জমাট বাঁধছে। ওদের যাত্রার প্রত্যেকটা ধাপেই কিন্তু ভয়টা বাড়ছিল। প্রথমে ওই নির্জন ঝোপঝাড়ে ভরা রাস্তা, তারপর হঠাৎ করেই ঝিঝি পোকার ডাকটাও থেমে গেল। চারদিকে একটা অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতা। এরপর ওরা পৌঁছালো ওই ভাঙাচোরা বাড়িটার সামনে, যার কাঠের গেটটা বাতাসে ক্যাচ শব্দ করছে। আর ভেতরে পা রাখার সাথে সাথেই নাকে এলো একটা পচা পোড়া কাঠের গন্ধ। সব মিলিয়ে একটা পারফেক্ট ভৌতিক পরিবেশ, তাই না? আর ঠিক তখনই ঘটল প্রথম ঘটনাটা। নেহা দেখল একটা মেয়ের ছায়া মূর্তি যেন চোখের পলকে ভেসে উঠেই মিলিয়ে গেল। যদিও ঋদ্ধিরূপম ব্যাপারটাকে পাত্তা দিল না, কিন্তু ভয়ের প্রথম বীজটা কিন্তু পোতা হয়ে গেল। কিন্তু এর পরে যা দেখল সেটাকে আর উড়িয়ে দেওয়ার উপায় ছিল না। একটা পোড়া খাট, আর তার উপর পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। আর ঠিক তখনই কোথা থেকে যেন ভেসে এলো নূপুরের একটা হালকা আওয়াজ। এবার কিন্তু ওদের বুকের ভেতরটা কেঁপে উঠল। কিংবদন্তিটা কি তাহলে সত্যি? এতক্ষণ ধরে যে ভয়টা একটু একটু করে জমছিল, এবার সেটাই যেন ফেটে পড়ার সময় হল। আমরা পৌঁছে গেছি গল্পের একেবারে ক্লাইম্যাক্সে। এখানে ভয় আর কোনো কল্পনা নয়, একেবারে জলজন্ত সত্যি হয়ে সামনে এসে দাঁড়াবে। হঠাৎই চারপাশের নিস্তব্ধতা ভেঙে একটা হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো, ছাড়ব না, কাউকে ছাড়ব না। ভাবুন একবার, কাউকে দেখা যাচ্ছে না, শুধু এই ভয়ঙ্কর গলাটা। এটা স্পষ্ট হয়ে গেল যে ওরা একা নয়, আর ওদের আশাটা কেউ একদমই পছন্দ করেনি। আর এরপরেই ঘটল সেই ক্লাসিক ঘটনাটা। যে দরজা দিয়ে ওরা ঢুকেছিল সেটা সজোরে ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ব্যাস, পালানোর সব পথ বন্ধ। ওরা আটকা পড়ে গেছে। দরজা বন্ধ হওয়ার ওই শব্দটা আসলে একটা বার্তা ছিল, খেলা শেষ। এবার সেই কণ্ঠস্বরটা আবার শোনা গেল, আরও স্পষ্ট, আরও রাগী। তোরা কেন এসেছিস আমার ঘরে? এবার আর কোনো সন্দেহ নেই, সেই আত্মার সরাসরি ওদের সাথে কথা বলছে। আর তখনই ওরা বুঝতে পারল কৌতূহলের বশে কি সাংঘাতিক ভুল ওরা করে ফেলেছে। আর তারপরেই সেটা ওদের সামনে এসে দাঁড়াল। পরনে একটা পোড়া সাদা শাড়ি, মুখটা আগুনে ঝলসে গেছে, চোখের জায়গায় দুটো কালো শূন্য গর্ত,
আর ঠোঁটে একটা অদ্ভুত বিকৃত হাসি, চুলগুলো এলোমেলো, মানে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য যা দেখে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। ভয়টা আর শুধু চোখে দেখার মধ্যে আটকে রইল না, পুরো ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া মাংসের একটা তীব্র গন্ধ। ওদের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করল, মানে ওদের প্রত্যেকটা ইন্দ্রিয় যেন একসাথে আক্রমণের শিকার হল। পরিস্থিতি হাতের বাইরে। আর তারপর শুরু হলো শেষ আক্রমণ। ওই ছায়ামূর্তিটা তার জ্বলন্ত চোখ নিয়ে ওদের দিকে ছুটে এলো। তখন আর প্রতিরোধ করার মতো অবস্থা ওদের ছিল না। আতঙ্কের চোটে নেহা ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। তো সেই ভয়ঙ্কর রাতের পর কি হলো? ওদের সেই দুঃসাহসিক অভিযানের শেষটা কেমন হলো? চলুন এবার গল্পের শেষটা দেখে নেওয়া যাক। 3। এই সংখ্যাটা দিয়েই কিন্তু গল্পটা শুরু হয়েছিল, তাই না? 3 জন বন্ধু। আর দেখুন তাদের পরিণতিটাও যেন এই 3 সংখ্যাতেই আটকে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা যখন ওদের খুঁজে পেল, তখন 3 জনেই অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিল। ওদের উদ্ধার করা হলো ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা প্রাণে বেঁচে গিয়েছিল, হ্যাঁ, কিন্তু সাথে করে নিয়ে ফিরেছিল এক ভয়ঙ্কর সত্যি। ওরা জেনে গিয়েছিল সব কিংবদন্তি শুধুই গল্প হয় না, কিছু কিছু কিংবদন্তি ভয়ঙ্করভাবে সত্যি হয়। আর এই সত্যিটা ওদের সারা জীবনের জন্য একটা মানসিক ক্ষত হয়ে থেকে গেল। আর গল্পটা শেষ হয় আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে। আচ্ছা, কৌতূহল কি সবসময় ভালো? অজানাকে জানার ইচ্ছে তো আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু সেই ইচ্ছেটারও কি একটা সীমা থাকা উচিত? সব বন্ধ দরজায় কি খোলার জন্য তৈরি হয়? এই ভাবনাটা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করা যাক।